কলিজা পাখিরা, আমি তোমাদের জন্য একটা ওয়ান শট মেক করব। সো এটা আমার ফার্স্ট ডাবিং ওয়ান শট হবে। আশা করি ততটা ভালো হবে না, কিন্তু তারপরেও আমি ভালো করার চেষ্টা করব। সো তোমরা পুরোটা দেখো কেমন। রাত 1টা, শহরের এক কোনায় দাঁড়িয়ে থাকা বিশাল বহল এক ভিলার দোতলার ঘরে বসে আছে কিম তাইয়ং তে। তার চোখে ভয়, মনে এক অজানা ঝড়। সে জানে না কেন তাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। কে এই মানুষ যার সামনে সে দাঁড়িয়ে আছে? না, সে জানে সে হচ্ছে জিওন জংকুক, মাফিয়া ওয়ার্ল্ডের কিং, যার চোখে রক্তের ছায়া, চোখে ভয়, পুড়ে যাওয়ার মতো স্পর্শ, আগুন। জংকুকের সামনে এসে ঠান্ডা কণ্ঠে বলে, তুমি কাঁপছো কেন প্রিন্সেস? কথাটা বলার সময় জংকুকের ঠোঁটে এক বিষাক্ত হাসি ছিল। আমাকে ছেড়ে দিন, আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? আমি কি করেছি? জংকুকের একটু কাছে এসে থেমে যায় 1 ইঞ্চি দূরে, কিন্তু চোখ দুটো অনেক কোমল। তোমার মতো ইনোসেন্ট কাউকে এই জগতে রাখা ঠিক হবে না প্রিন্সেস, তাই তোমাকে আমার করে নিচ্ছি আমার মতো করে। এটা বলে বাঁকা হাসি দিতে শুরু করলো জংকুক, আর তে ভয়ে কাঁপতে লাগলো। 3 দিন আগেও যে মেয়েটা স্বাধীনভাবে চলাফেরা করত, কিন্তু এক মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারলো না। রাতের বেলা চুপচাপ একটা কোনায় বসে আছে তে। সে ভয়ে কাঁপছে, সে এখান থেকে বের হতে চায়, কিন্তু কিভাবে বের হবে সে নিজেও জানে না। জংকুক আবারও পর মুহূর্তে রুমে আসে, তারপরে একটু কাছে এসে বলে, প্রিন্সেস, আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তো তোমাকে মেরে ফেলবো না, তোমাকে শুধু আমার করে নেব, কোনো কষ্ট হবে না, কথা দিচ্ছি। তে ভয়ে পিছিয়ে যায়। সে জংকুকের কাছে থাকতে চায় না। তাকে দেখলেই তার কেমন জানি ভয় লাগে। জংকুকের চোখ দুটো খুব পরিমাণে লাল হয়ে আছে। এই চোখের দিকে তাকালেই তের শরীর কেঁপে ওঠে। তে ভয় পাচ্ছে জেনেও জংকুক তের কাছে গিয়ে কোলে তুলে বিছানার দিকে নিয়ে যায় আর বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। আমার কথা মেনে নাও প্রিন্সেস, না হলে খুব কষ্ট পাবে, আর এত পরিমাণে কষ্ট পাবে যা তুমি কল্পনাতেও করতে পারবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, কেন আপনি আমার সাথে এরকম করছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আমার বাবা মার কাছে যাব, প্লিজ আমাকে ছেড়ে দিন। জংকুক কোনো কথা না শুনে তের কাছে এসে টান দিয়ে তের পরনের পোশাকটা ছিঁড়ে ফেলে। তোমাকে এত কষ্ট করে তুলে এনেছি কি ছেড়ে দেওয়ার জন্য প্রিন্সেস? এটা কি করে হয়? তোমাকে আমার কাছে এনেছি আর আমি কিছু করব না, না করেই তোমাকে ছেড়ে দেব? এতটাও ভালো মাফিয়া আবার আমি না প্রিন্সেস। এটা বলে জংকুক তার পরনের কোটটা খুলে ফেললো, তারপর শার্টের বোতাম খুলতে লাগলো। তে ভয় পাচ্ছে, ভয়ে কাঁপছে, আকুতি মিনতি করছে তার সাথে যেন কোনো খারাপ কিছু না করা হয়। জংকুক কোট আর শার্ট খুলে ফেলে দেয়, তারপর প্যান্টের বেল্ট খুলে সেটাও ফেলে দেয়। চেন যখন খুলতে যাবে তখন তে কান্না করে দেয়, না না, এটা করবেন না, এটা করবেন না, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? কেন আপনি আমার সাথে এরকমটা করছেন? এরকমটা করবেন না, আমাকে ছেড়ে দিন। জংকুক কোনো কথা শুনে না, বাঁকা হাসি দিয়ে তের কাছে এসে তের আগে থেকে জামাটা ছিঁড়ে ফেলেছিল, তারপর নিচের প্যান্টটাও ছিঁড়ে টেনে খুলে ফেলে। তারপর সেই রাতে জংকুক তের সাথে খুব হার্টভাবে মিলিত হয়। তের অনেক রক্তক্ষরণ হয়, কারণ তে ভার্জিন ছিল। তের ভার্জিনিটি দেখে জংকুক আরো পাগল হয়ে যায়, আরো উন্মাদ হয়ে যায়। সেই জন্য সারা রাত তের উপরে অত্যাচার চালায়, আর তে বেচারি কান্না করে যায় সারা রাত, তারপর একসময় অজ্ঞান হয়ে যায়। এইভাবে পুরো 1 মাস কেটে যায়। এই 1 মাসে জংকুক অনেকবার তের সাথে ইন্টিমেট হয়েছে তের অনুমতি ছাড়া। আস্তে আস্তে তেও জংকুকের বশে এসে পড়েছে। বশে আসা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ জংকুক তাকে ছেড়ে দেবে না, একদম না। একদিন রাতে জংকুক তের সাথে মিলিত হচ্ছে, আর তখন জংকুক তেকে বলে, তে জান, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন তুমি আমার ভালোবাসা বোঝো না? কেন বোঝো না আমি কি চাই?
আমি বুঝি, কিন্তু আমার খুব ভয় করে আপনাকে। আপনি সবসময় রেগে থাকেন আর কেমন করে দুর্ব্যবহার করেন আমার সাথে। আর এখনো আস্তে করুন, এত রুডভাবে কেউ করে, আমি তো ব্যথা পাচ্ছি। জান, আর ব্যথা দিব না তো, কথা দিচ্ছি। শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে আর কোনো কষ্ট দেব না, তোমারও ভালো লাগবে। ভালোবাসি তো আপনাকে, আই লাভ ইউ টু। এর মুখে আই লাভ ইউ টু শুনে জঙ্কুক প্রচুর পরিমাণে খুশি হয়ে যায় আর খুব আরাম করে ইন্টিমেট হতে থাকে তের সাথে, যাতে তে ব্যথা না পায়। এভাবে সারা রাত, সেদিন রাতে তারা সারা রাত ইন্টিমেট হয়। দুজনের ভালোবাসা ভরে থাকে, একজন আর একজনকে ভালোবাসা আদান প্রদান করতে থাকে। তে জঙ্কুককে অবশেষে মেনে নিয়েছে। জঙ্কুকও অনেক হ্যাপি, এখন আর কোনো কষ্ট দেয় না তেকে, শুধু ভালোবাসা দেয়। তো কলিজা পাখিরা, এটাই ছিল আমার ফার্স্ট ডাবিং ভিডিও। আমি জানি খুবই বাজে হয়েছে, কিন্তু আমি এটা ট্রাই করেছি জাস্ট এমনি। আশা করি তোমাদের একটু ভালো লাগবে। যদি ভালো না লাগে তাও আমাকে বলো, কিন্তু হ্যাঁ, তোমরা আবার এটা ভেবো না যে আমি ডাবিং ভিডিও দিয়েছি বলে এফেক্ট লিখবো না। আমি অবশ্যই এফেক্ট দেবো, এটা আমার ইমোশন, ওটা না দিলে হয়। ডাবিং জাস্ট এমনি শখের বশে করেছি, কিন্তু রাইটিং আমার খুব ইমোশন, এটা আমি একদম বন্ধ করবো না। তো আমি অবশ্যই এফেক্ট দেবো।